যার জীবনে কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। আরো বড় মানুষের দ্বারা আলামিন বানাইলাই, এই মানুষ বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরাও তোদের বন্ডামি শেষ হইয়া যায়, শয়তানি শেষ হইয়া যায়। জান যাইতে ওরা দেশ ছাড়তে পারে, নবী ছাড়তাম নাই। ও কথা যারা কইছে এরা সাহাবায়ে কেরাম হইছে, এ কথা যারা কইছেন এরা কাফির হইছে। দাম হইছে রাসূলুল্লাহর দায়, নবীর দায়। ও নবী থেকে শুরু হইছে ইমান ইসলাম। এই নবীর ঈদে মিলাদ আইলে আমরা রেলি লাগাই, মিলাদ ভরিয়া সালাত সালাম জানাই। এটা কিন্তু আমরার বাসায় নাই, এটা আমরা নয়া বানাইছি না। যারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ বানাইছে তারা নবীর মর্যাদা বুঝছে, তারা প্রকাশ করে গেছে। কিছু মানুষ বর্তমান এটা সময় হইব মিলাদ পড়ে না, বেদাত। মিলাদ পড়ব না, বেদাত। নবী চলে গেছেন, শেষ হয়ে গেছে। ইটা মাছ যারা মাতব, ইটা কি ই কথা কি লগ লওয়া লাগবো, ইটা কথা পরিত্যাগ হইব। যে আলিমর কথায় নবীর শান মান কমি যায়, ই আলিমরে পরিত্যাগ করি চলবায়। দুকার যুগ, ফিতনার যুগ, শত জাতর ওয়াজ বাড়াইছে, সীমা নাই। এখান থাকি এখান কাইটা দিব, বাদে এক কথায় আপনার ইমান নষ্ট হইব। হাজিরি এলাকা নমাজ পড়লাম, আমরা হয়ে আইলাম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চালাও। যে পথে নবী হল, অলি হল, শহীদ হল, সিদ্দিক হল। এরপরে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব হইল ইহুদি আর দাল্লিন হইল খ্রিস্টান। ওদের হতে নাই। যারা ইহুদি হয়েছে তারার হতে নাই, যারা খ্রিস্টান হয়েছে তারা হতে নাই। যারা যে পথে গেলে পুরস্কার পাওয়া যায়, নবী পাওয়া যায়, সিদ্দিক পাওয়া যায়, শহীদ পাওয়া যায়, অলি আল্লাহ পাওয়া যায়, এই পথে মরে চালাই ভাই তো হয়ে আইলাম। আর উত্তীর্ণ মাঝে তো একবারে চুক্তিও হইয়া দাঁড়াইলাম, সন্ধিও করিলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। এটা করলাম, আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমারে ভরসা বানাই, তুমি ছাড়া উপায় নাই। আমরা তোমার উত্তম মহিমা গাই। একবারে পাও বাঁধে দাঁড়াইলাম। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে ধরি। যে তোমার অনুগত নাই, আমি তার কেউ নাই। অনাখ লাহু অনাতরুকু মাইয়াহ জুরুকা, আমি আলাদা হলাম, পৃথক হইলাম, যারে আপনার অবাধ্য হইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার। যদি সে তোমারে মানে না, সরকার হলেও আমি তারে মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ ফরমাইন মা জাকারতানি সাকারতানি ওমা নাসিতানি কাফারতানি। হে আদম সন্তান মানব গোষ্ঠী, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবি পড়বাই, আমার নাম নিয়ে হৃদয় রাজ্য জায়গায় রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া আদায় করায়। ওক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার তসবি নাই, জিকির নাই, দুনিয়ার বিলাস বেসনে গা বাসাইবায়, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহর সাথে কুফুরি করায়। ওক নাউযুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনে কুফুরি বেশি আছে আর শুকরিয়া খুব কম আছে। এই কথা বুঝাইবার দায় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল আল্লাহ জমিন ফাটায় তোরা যাইবাই আমার খবর হইবাই। তোরার কথা মানিয়া যারা আমার প্রতি ইমান আনিলায় তারারে শুভ সংবাদ দিবায়, চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না, ইমানও আনে না, তাদেরকেও খবর হইয়া দিবায় জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। নাউযুবিল্লাহ। আল্লাহর দয়ার নাগাল পাইলে মায়ার কোনো সীমা নয়। যদি আল্লাহ গুসা করিলায় ই গুসা খেয়ে সামলাইবায়। আল্লাহর সমকক্ষ দুনিয়ার কোনো কেউ নাই। অলাইমিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। এলাকি আল্লাহ ফরমাইরা মানিস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ওরাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা।
যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুম নতসিরে তামিল করব, অতিষ্ঠ হইতো নাই, ফেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর কলম লইয়া কুদরতর খাতার মাঝে সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন আমার শুকরিয়ার ভিতরে হওয়া যায়, তাহলে শুকরিয়া করলে মানুষের মান বাড়ি যায়, শুকরিয়া না করলে মানুষের মান কমে যায়। আল্লাহর শান বাড়েও না, আল্লাহর মান কমেও না। আর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শুকরিয়ার দ্বারও ধারে না। যে মানুষে শুকরিয়া করব হে তার দাম বাড়াইব, যে শুকরিয়া করতো না হে তারে নিজে নিজের ধ্বংস করবো। আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। হাজিরিন, আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতা মিসর আব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবা, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার প্রতি ইমান আনে না, আমার দরবারও নতই আমার নমাজটা পড়ে না, এই মানুষটা কখনো আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতা মিসর আব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। নাউজুবিল্লাহ। বুঝা গেল আল্লাহ যদি অতিষ্ঠ হয়ে যায়, মানুষের জিম্মার আল্লাহ থাকতো না। যে নমাজ পড়ে না, আল্লাহ তার জিম্মাদার হয় না। যে মাইসে নমাজ ছাড়ি দিব, এই মাইসে আল্লাহর জিম্মাদারি আড়াই লিব। মসজিদ লেই ঘররাম হুজুরে ফরমায়, ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে তোমার শানে একবার তা দিলে জানে প্রাণ কুলিয়া আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমায় না, আলহামদু মিফতাহুস শুকরে, আলহামদু মিফতাহুস শুকরে। হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম বন্ধু খলিল আমার জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহরে আল্লাহ মানব, প্রাণ কুলিয়া ইমান আনিয়া আমার সামনে একবার আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। কালা ইয়া রব্বি মান সাব্বাহাকা। এরপরে জিজ্ঞাসা করল, আল্লাহ যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, তোমার পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহ। যে মানুষে আমার যশ নাম পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকব, দুনিয়ার কোনো মানুষরে আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনা ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে আপনি মানতে হইবে না, ইমান থাকতো নাই। শুধু আল্লাহরে মানার নাম ইমান নাই। আল্লাহরে বিশ্বাস করা হইল ইমানে মুজমল, সংক্ষিপ্ত ইমান। আল্লাহর সাথে আরও কিছু জিনিসে মান্যা নেওয়ার নাম ইমানে মুফাসসাল, বিস্তারিত ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না, বুঝি না, চিনি না, এন কাফির। যদি মনে করে আসমানি কিতাব মানি না, কাফির। যদি মনে করে আখিরাত বিশ্বাস করি না, কাফির। যদি মনে করে তকদিরের উপরে ইমান আনি না, হেও কাফির। আমানতু বিল্লাহি 7 ফরজের মধ্যে যে কোনো একটা অস্বীকার করিলায় এই মানুষটা ইমান থাকি খারিজ হইয়া যায়, ইমান থাকতো নাই। তো দুই ফেরেশতা আল্লাহ পাঠাইছেন কিরামান কাতিবিন, আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন থাকে, একজনে আল্লাহর জিজ্ঞাসা মালিক, এই যে আপনার শানে আপনার নামে আপনার বন্দায় তাসবিটা ভরিয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম জানা নাই। আল্লাহ ফরমাইন, আমলের ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার সামনে তাসবিটা ফইরা যায়, হু বহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবাই। তবে
খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরা লইয়াইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আপনি আস্থা দিন 12 মাসি মাত মাতবাই, গল্প গুজব করবাই, বন্ধুর লইয়া আড্ডা খাইবাই, এই বাজারে গিয়ে আসা খাইবাই বলে আপনি সুবহানাল্লাহ হইতায় নাই, আলহামদুলিল্লাহ পড়তায় নাই। নামাজ যেবা যারা ছাড়তায় নাই, নামাজটা যদি অপরিহার্য হইয়া যায়, আমার জীবনে নামাজ ছাড়তাম নাই, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে আপনি সুবহানাকা পড়বাই, সুবহান রব্বিয়াল আযীম হইবাই, সুবহান রব্বিয়াল আলা পড়বাই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বাই প্রতিটা রেখাতে আশা রাখি আপনি আলহামদুলিল্লাহর ফলার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিতাপের বিষয় সমস্যা এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80% পরিবারও নামাজ নাই। আর নামাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত, নামাজ রোজা মূল কারণ। আল্লাহর ওলি দরবারও না আইলাম, আইয়া জিয়ারত করলাম। আল্লাহর ওলি ফুলতলির উপদেশ বাণী হইল, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকুশের দাদি পায়। ঠিক আছে, যত বড় অলি তত বড় হতা। অলি আল্লাহ এমনি নাই, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, আল্লাহ ফরমাইন যত মানুষ আমি আল্লাহর কিনারো আয়, আমার নিকটে আয়, নফল নমাজ ভরিয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি হইতে হইলে নফল নমাজ পড়তে হয়। ওনে আমরা ফরজও নয়, ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখন জুহর, হেলায় দোলায় কাটিয়া সর, ওই মাগরিবের আজান শুনি। নমাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। হুজুরে ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। মানে কৌশাই আমরা ধর্ম ধ্বংস করা বেশি না নমাজি বেশি? ধ্বংস করা বেশি। ফজরের আজান পরে ইমাম সাহেব মুরব্বী 2 সাহেব ও জমা শেষ, আর গাঁর সকল গুমো, এরা কিতা ই গুম ভাঙতো না নি, আমরা ইলা ঘুমাই লইতো নাই। ধর্মর মূল বিষয় হইল নমাজ। নমাজ হইল আপনার চরম চাওয়া পাওয়া। নমাজে মাইসের অলি আল্লাহ বানায়, আর নমাজি মাইসে কোনটা হইলে আল্লাহ মানতে বাধ্য হইয়া যায়। ওই যে আমরা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করলাম, আসসালাতু আসসালামু আলাইকা হইয়া ফির শুক্রিয়া আদায় করলাম। হাজিরি তো শুক্রিয়া আপনি করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই, শুক্রিয়া আপনি করতে নাই, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। এলাকে আল্লাহ ফরমাইন উযকুরুনি বিতোয়াতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক বুঝতে হইবাই। এসব তুমি করতাই নাই, মুখের কথায় আমি মানতাম নাই। মানে আমরা হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জানলে আল্লাহ ঘোষণা দিলা, মুয়াজ্জিনে কইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর দয় আল্লাহর দয়, আল্লাহ মহান আল্লাহ মহান, হাইয়াল আসসালা নমাজ হয়, হাইয়াল আল ফালা ফালা খাম হয়। আমরা কেউ নমাজও নয়, তখন আল্লাহ মানলয় না আল্লাহরে চাল্লায়। আপনি একজন মানুষ খাজর রাখলাই যে তুমি আমার বাড়ি খাজ করবাই, বিনিময়ে 10,000 টাকা মাস হইবাই। খাজর মাইসরে কইলে যাও চাই তাজপুর থাকি 2 কেজি চিনি লই যায়। খাজর মাইসে কইলে আমি পারতাম নাই, পরে কইলে যাও চাই লতিপুরের ফুবর বন্ধু আমার মইখন লই যায়। খাজের মাইসে আমি পারতাম নাই। আপনি সাথে সাথে ফিস্তলর চোখ বার হরে কইবাই এই মুহূর্তে তোমার বিদায়। তুই মইও আনতে নাই, ডাইলও আনতে নাই, তুমি আইসো আমার কিতা করার দায় না? খাজর মাইসে মাথা খাও যা কয় চাচা আসলাম চাকরি করার দায়, মই আনা ডাইল আনা ইটা শুনলে আমার গুছা উঠি যায়। অনেক বেটা চাকরি করতে না উলো হয়তো 2টা কথা মানছে না, চাকরি রইছে না, দৈনিক 5 বার আল্লাহ এখন হাইয়া আল্লাহ সালাহ আমার নমাজ হয়। এরপরেও আমরা চাকরি যায় না, উপাস থাকে না,
আরও বেশি হয়, যে নমাজ পড়ে না হে আরও বেশি হয়। ধর্মটা আইছে দুঃখ লইয়া সুখ লইয়া নাই। এলা কি ধর্মর মূল বিষয় হইল আপনার মাঝে আমার মাঝে ইমান আসেনি না নাই, কিলা বুঝবাই তার মাফ দিয়েছেন রসুল্লাহ। ইজা সাররাত কা হাসানা তুকা ইজা আসাদ কা সাইয়া তুকা। নেক কাম করতে, কোরআন শরীফ পড়তে, দুরুদ পড়তে যদি মনে আরাম পায়, আর গুনাহ করলে জানে কষ্ট পায়, চূড়ান্ত মমিন আপনি বেঈমান নাই। গুনাহ করলে আরাম পায়, নেক কামও মনটা নাই, দুরন্ত বেঈমান ইমানও নাই। যা মাহফুজ রসুল্লাহ মানে আমরা নামাজ পড়তে মনে মানে না, গান হইলে আরাম পায়। সূরা ফাতিহা পড়তে কেউ নাই, আমিরের গান শুনলে 12টার আগে 12,000 মানুষ হওয়া যায়। এরা হিসাবর মানুষ নয়, মাতো না হিসাবর মানুষ নয়। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ ফরমাইরা বন্ধু মুহাম্মদ এই কথা স্বতঃসিদ্ধ হইয়া যায়, দুনিয়ার বেশিরভাগ মানুষ বেঈমান হইব, যার কারণে অধিকাংশ মানুষের ইমান আনা সম্ভব নাই নাই নাই। লাগি ওয়াজও মানুষ নয়, গানও মানুষ যায়, থামসাত যায়, মেলাত যায়, খেলাত যায়, এরা আসল মানুষ নি, আসল মানুষ নয়। আসল মানুষ কিন্তু হইলে নমাজ পড়বায়, ধর্ম মানবায়, অলিয়ালা যারা হইছে এরা খিলে হইছে তারারে মাতাইবায়। দম তাকিতে দম ধরে রাখ খিস্তি নাশার খেওয়ানি, আমার ব্যবসাগরে ডুবলো তরণী। আমরা রাত 12টা করে নাটা খাইয়া ঘুমাইয়া যায়। অলি যারা হইছে এরা ঘুমো নাই, এরা ঘুমো নাই। এরা কয় তোমার প্রেমে নত হইয়া মোর গলে ফাঁসি, প্রাণ বন্ধু রে তোমায় ভালোবাসি। এরা ঘুমো নাই, এরা খাইন্দা রাত কাটায়। ইলা বহুত মানুষ আছে। আমরা প্রধান অতিথি হইয়াই, বিশেষ অতিথি হইয়া যাই। হাসরের মহা মিলন মেলায় দেখবায় কত বক্তার খবরও নাই, তক্ত ইয়া হয়ে গেছে, ঠিকানা নাই। আমরা এই দুনিয়ার মাঝে কিছু মানুষ হয় যারা ইউটিউবও হামায় না, ক্যামেরাবন্দি হয় না, নাম ফুটায় না, গলাও ভাঙ্গে না, পরিচিতি দেয় না, গ্রামের মানুষে তার মূল্যায়ন করে না। আপনার আমার সকলের ইমান এক পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজে লুকাইয়া আছেন না না। এই মানুষরে বিশ্বাস করে জমিন ভাঙে না, জমিন ভাঙিল নে। এরপরে মাঝে মাঝে টান লাগায়, ভূমিকম্প হয় না নিবা, ভূমিকম্প হয় না, ভূমিকম্প হয় তো এরা চায় হয় কিতা লাগাইলাই 100 ভাগ মানরাম, তোমার নাম লইরাম, জমিন ভাঙিল তাইনি। আল্লাহ না তোরা আমার নাম লইরা কাম করায়, তবে তোরা যদি একবার তার দিয়ান চাইডা ওবায় চাইতায়, তারা যা হইরা যায় তৈলে জমিন দেওয়া তোরা যেলা হইরায়, ঠিক আছে আমি ছাড়লাম। ও মাঝে মাঝে ও ইজা জুল জিলা তিলার দুজিল যা লেখা আল্লাহ মনে করি দেয় সময় একা দিয়ে আছে ভাঙ্গিলুমু থাকতো নয়, জমিন আছে খার দেয়। ওলা কিছু বিশ্বস্ত মানুষ নীরবে নিবৃত্তে খাইন্দা রাইত বাসায়, বুক বাসায় রাইত খাটায়, যা আল্লাহ দুকা ফিতনার ইয়া তাকি বাসাইবাই, দয়া করি তোমার দয়ার সীমা নাই, আমার গুনার সীমা আছে মৌলা, তোমার দয়ার সীমা নাই। ও যে এরা নিষ্পাপ মানুষে খাইন্দা বুক বাসায়, হেরার উচিলায় আপনারে আমারে আল্লাহ বাঁচাইয়া যায়। বর্তমানে যেটা বাড়াইছে নেটও হোয়াটসঅ্যাপও, জমিন তো একবার কথা নাই, তাকে খার দেয়। যারা রাত কিলা যায়, দিন কিলা যায় খবর নাই, শুধু আল্লাহর চিন্তায়। এরা সব সময় কর আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা। আমরা ইতাত নাই, হেরা আছে আমান তু বিলাই সুম্মাস থাকি ও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর আমি যে আয়াতে তিলাওয়াত করলাম, ও আম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যেহেতু মিলাদ নবী বহুত বিষয় লইয়ে সময় কম, মনলা হল আরও বালা বালা রিক্রিদারি মনলা হল শুনিয়ারা করবা,
আমি বেশি করতাম নাই, আমি কিছু দিক নির্দেশনা দিয়ে দেই মুগি। তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলায় ফরমাইরা, বন্ধু, অতএব বন্ধু আমার, তোমার রবর সকল নিয়ামতের হাদিস তোমার জানা আছে তোমার কাছে, অসমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও মানুষের কাছে। আমরার কথা অন্য আছে, আল্লাহ সৃষ্টির মাঝে যত নিয়ামত বানাইছে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মালিক আল্লাহর নবী ছাড়া আর কে আছে? আরশ, কুরসি, লৌহ, কলম, জিন, ইনসান সব যদি এক পাল্লায় তোলা যায়, নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ামতের কুবরার সমান হওয়া সম্ভব নয়। শুকরিয়া করতে হইলে হইলা আল্লাহর নবীর করতে হইবাই। কি তার দায়? আমরা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইছি, সাক্ষী দিছি, আল্লাহ দেখছি না, আল্লাহ দেখছি না, আল্লাহর এখানে মানছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটারে মনে প্রাণে বিশ্বাস করছি। খবর সাব্যস্ত হয় খবরিয়ার দায়। খবরিয়া সঠিক, খবর সঠিক, খবরিয়া অঠিক, খবরও ঠিক। আল্লাহর নবী আইলা আরব দুনিয়ায়, আইয়া পাইলা 360টা মূর্তির পূজা চলছে কাবায়। হুজুরে ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ব্যাখ্যা, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই কথাটা খে কইছে, না দেখলে হইতো নয়। ও মানুষ খাল হয়ে গেছে, এই কথা খে কই যায়। এই কথা যে বলছে তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে আরবর সব মিলিয়া যার উপাধি আলামিন বানাইলায়, যার জীবনে মিসামাত নাই, কলঙ্ক নাই, এই মানুষে কইছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই কথাটা আমরা ফালাইতাম পারতাম না। আগে খারে দেখছে মাইছে, ব্যক্তি দেখছে, ব্যক্তি দেখিয়া কথাটা বিশ্বাস হয়েছে। নবীরে বিশ্বাস আগে করছে, পরে আল্লাহর প্রতি ইমান আনছে, ঠিক নয়? ও কথা লইয়া মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষে কইল উনি এমন এক মানুষ যারে আলামিন বানাইলায়, উনি যা বলে সত্য ছাড়া মিথ্যা নাই, এই কথা ছাড়বার নাই। ও কথা বুঝার বাদে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষে কইল, এই তোরার মনে হয় মনোভাব বালা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মোহিত হইয়া কলিমা হইলা মুসলমান হয়ে যাবাই, আর মূর্তি সাইয়া দেইবা হইল ভাই। তাইলে শুনো, যেবা যারা আমরার বাপ দাদার ধর্ম ছাড়িয়া কলিমা হইলা মুসলমান হইবাই, মক্কার জমিনও 8 বার দিতাম নাই, হুশে কাম করবাই। ই আইনটা খারা করছে মক্কার বড় বড় মানুষ যারা, এরা প্রেসিডেন্ট সদস্য, সুরাইক, অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জাহল, আবুল হাব, টেকাও আছে, লাঠিও আছে, দাপটও আছে, এরা আইন পাস করে দিচ্ছে। ও কিছু মানুষ জানোর মায়া ছাড়িচ্ছে, দেশের মায়া ছাড়িচ্ছে, সাইডা ঘোষণা দিলাইছে, সাইডা ঘোষণা দিলাইছে, জানোর মায়া ছাড়ছে, দনের মায়া ছাড়ছে, এরপরে ঘোষণা করছে যার জীবনে কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, আরো বড় মানুষে যারা আলামিন বানাইলাই, এই মানুষ বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, শয়তানি শেষ হইয়া যায়, জান যাইতে ওরা দেশ ছাড়তে পারে, নবী ছাড়তাম না। ও কথা যারা কইছে এরা সাবায়ে কেরাম হইছে, এই কথা যারা কইছেন এরা কাফির হইছে। সাবি খার দায় নবীর দায়, কাফির খার দায় নবীর দায়। নবী মানলে ইমান হইয়া যায়, নবীরে না মানলে কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হলেন মুমিন ভি, আপনি আমি মুমিন। নবীর কলিমা ইন্নী রাসূলুল্লাহ, আমার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা বুঝাইছে? ও ইমানের শুরু হইল, ও সৃষ্টি হইল। নবী যে যুগ নাই, ই যুগরও দাম নাই। নবী যে যুগ নাই, ই যুগর দাম নাই। ই যুগরে হয় ইতিহাসের ভাষায় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ।
এই যুগের নাম কিতা? অন্ধকার যুগ। নবী যে যুগ নাই, এই যুগ আলো নাই। এই যুগ সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, ল্যান্টন জ্বলতো না, জ্বলছে। ইতে আলোর দাম নাই। যে যুগ নবী নাই, ই সূর্যের আলোর দাম নাই, ছাদেরও দাম নাই, ল্যান্টনের দাম নাই। দাম হইছে রসুল্লাহর দায়, নবীর দায়। ও নবী থেকে শুরু হয়েছে ইমান, ইসলাম। এই নবীর ঈদে মিলাদ আইলে আমরা রেলি লাগাই, মিলাদ ভরিয়া সালাত সালাম জানাই। এটা কিন্তু আমরার বাসায় নাই, এটা আমরা নয়া বানাইছি না। যারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ বানাইছে, তারা নবীর মর্যাদা বুঝছে, তারা প্রকাশ করে গেছে। কিছু মানুষ বর্তমানে এটা সময় হইব মিলাদ পড়ে না, বেদাত। মিলাদ পড়ব না, বেদাত। নবী চলে গেছেন, শেষ হয়ে গেছে। ইটা মাছ যারা মাতব, ইটা কি ই কথা কি লগ লওয়া লাগবো, ইটা কথা পরিত্যাগ হইব। যে আলিমর কথায় নবীর শান মান কমি যায়, ই আলিমরে পরিত্যাগ করি চলবায়। দুকার যুগ, ফিতনার যুগ, শত জাতর ওয়াজ বাড়াইছে, সীমা নাই। এখান থেকে এখান কাইটটা দিব, বাদে এক কথায় আপনার ইমান নষ্ট হইব। হাজিরি এলাকা নমাজ পড়লাম, আমরা হয়ে আইলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চালাও। যে পথে নবী হল, অলিও হল, শহীদ হল, সিদ্দিক হল। এরপরে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব হইল ইহুদি, আর দাল্লিন হইল খ্রিস্টান। ওদের হতে নাই। যারা ইহুদি হয়েছে তারার হতে নাই, যারা খ্রিস্টান হয়েছে তারা হতে নাই। যারা যে পথে গেলে পুরস্কার পাওয়া যায়, নবী পাওয়া যায়, সিদ্দিক পাওয়া যায়, শহীদ পাওয়া যায়, অলি আল্লাহ পাওয়া যায়, এই পথে মরে চালাই ভাই তো হয়ে আইলাম। আর উত্তীর্ণ মাঝে তো একবারে চুক্তিও হইয়া দাঁড়াইলাম, সন্ধিও করিলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা আল খাইরা। এটা করলাম, আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমারে ভরসা বানাই, তুমি ছাড়া উপায় নাই। আমরা তোমার উত্তম মহিমা গাই। একবারে পাও বাঁধে দিলাম। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসল্লি। আল্লাহ আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে ধরি। যে তোমার অনুগত নাই, আমি তার কেউ নাই। অনাখ লাগু অনাথলুকু মাইয়াহ জুরুকা। আমি আলাদা হলাম, পৃথক হইলাম, যারে আপনার অবাধ্য হইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার। যদি সে তোমারে মানে না, সরকার হলেও আমি তারে মানি না, মানব না, মানতে পারি না। এটা আমার আদর্শ, এটা আমার মতবাদ। তো হইয়াইলাম, তো মসজিদে হইয়াইলাম। আর বাড়াইয়া ভরে আমরা বিএনপি হয়ে গেলাম, আওয়ামী লীগ হয়ে গেলাম, দুনিয়ার তামসা করলাম। ও দুস্থ আমরা রোখানো এলাকি আমরা মারের কাফিরে আমরা বয় পাই, কাফিরে ডরাই। আমরা কেউ আমেরিকায়, কেউ রাশিয়ায়। হাসিনা ম্যাডাম আইলে ভারতে বড় শান্তি পায়, রাশিয়ায় বড় আরাম পায়। আর খালেদা ম্যাডাম আইলে আমেরিকায় শান্তি পায়। এই দুইটা কাফিরর দেশ, আমার রসুলর কোনটা নয় মতো না। অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে মুসলমান সমাজ গভীর জঙ্গলায়, আরব সহ লাগাইয়া গভীর জঙ্গলায় তারা আইন করেছে, ভাই সাহেব কিবা তুমি নাইলে আমি, তারা কেউ নয়। ও বিশ্ব চলছে দুই মেরুতে, কিবা রাশিয়ায় নাইলে আমেরিকায়। ও তো যুদ্ধ রাশিয়ায় আর আমেরিকায়। ইরান যুদ্ধ না ফিলিস্তিন লইয়া, রাশিয়ার পক্ষে, চীনের পক্ষে খেয়ে আছে, ইরান আছে। আর তারার পক্ষে ইউরোপ আছে। আমরা কিন্তু আসেনি, আমরা সকল বন্দী। কিবা রাশিয়ার তলে যাইতে হয়, নাইলে আমেরিকা চলে যাইতে হয়। কর্তৃত্ব নেতৃত্বর মাত মারতে পারতে নাই। ও বিএনপি সরকার গেছেন, কেন হইতে পারবানি সংসদ যে নমাজ পড়া অপরিহার্য কর্তব্য, এটা আল্লাহর বিধান। আমরাও চাইলাম সংসদ ওটা বাস করতাম, যে পড়তাই নাই ডান্ডা খাইবায়। হইতে পারো এটা সকালে হইতে পারবানি, হইতে পারতাম না। হ্যাঁ তাই জানোই, সকালে হইলে বিকালে নামাইলিব, আমারে সকালে হইলে বিকালে নামাইলিব, ঠিক না? দুনিয়ার থামসান মারতে পারবায়, এখানে হইতে পারতাম না সংসদ। যে নমাজ পড়তে হইবায়, না পড়লে ডান্ডা খাইবায়। রোজা রাখতে হইবায়, না রাখলে ডান্ডা খাইবায়। এ তো আল্লাহর আইন করা, এখানে তো মাইসে করতে পারতো না। হেনে হেরা নিষে দিছে। মন্ত্রী হইবায়, রাজ্য চলাইবায়, ইটা মাত্র মারতে পারতে, ইটা বাদ দি ও বা এইবায় ভালোবাসা দিবস পালন করবায়, বুঝি ও তা হারবার।
নবী আসলে কিতা লইয়া আমরা আইলাম কিতা লইয়া হুজরে ফরমাইছিল আশাদুল আমালে সালাসুন দুনিয়ার মাঝে তিন কাম হইল কঠিন তিনটা আমল কঠিন ফয়লাও ইনসাফুর রজুলে মিন নাফসিহি ইনসাফুর রজুলে মিন নাফসিহি নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন ঠিক না আল্লাহ ফরমাইছিল আলাস্তু বি রব্বিকুম আমি কি তোরা রব নাই আলু বালা সবে হইয়াইছি অবশ্যই আপনি আমরা রবই ভাই জমিনও গেলে আপনি মনিব থাকবাই আমারে তোমার গোলাম পাইবাই জমিনও আসার পরে মনিব কোথায় গোলাম কোথায় কথা ঠিক আছে নি ইনসাফ নাই মুসাওয়াতুল আখিলি মাল ইয়াখিহি এক বাইয়ে আরেক বাইরে সাহায্য করা বড় কঠিন এক বাইয়ে আরেক বাইরে সাহায্য করা কঠিন 30-70 বছর ধরে এই ইসরায়েলে ফিলিস্তিনে মাইরা যায় আরবর দন খুব সরকার হল গাদ্দার হলে খালি চায় একবারটা হয় না এরা এখানে মাররায় তোরারে তেল দিতাম নাই ব্যবসা করতাম নাই চাক্কা বলে দিব লন্ডন তেল নাই আমেরিকা তেল নাই আরবর তেলে এরা চলিয়া যায় ওখান থেকেও হয় না কঠিন আপনার বাইরে আপনি তন মন দন সাহায্য করতে হয় ফিলিস্তিনে মাইর খায় চকুর সামনে মিশর কাতার দুবাই আরব সৌদি আরব এরা একবারটা হয় না এরা এখানে মাররায় ইনসাফ নাই ইনসাফ গেছে কি নবী আসলে খাট দেয় আমরা হরাম কিতা সারিয়া বাড়ি নাহি আর গড় কে আছে আমার করিবে খবর তুমি বিনে নবীর আদর্শ হাই রে হাই আমরা গজল ছোট আসলাম গজল গাইতাম মক্কা সারিয়া নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী পিরে পিরে ছায় এ মক্কার ভূমি আমি তোমারে ছাড়বার চাই না আমার তাকবার মনে চায় তোমার দেশের মাইসে আমার দেখতে পারে না হয় আমার বিদায় আমি যে আল্লাহ মানি তারা ই আল্লাহ মানতো নয় মক্কা তুমি জায়গার থাকো আমার আল্লাহ লইয়া আমি যাইরাম মদিনায় ই আদর্শ আমরা মধ্যে আসেনি না আমরা মরবার চাই না এই যে ফিলিস্তিন অত মাইর মারলো অত নারী পুরুষ মারলো অত শিশু মারলো অত মসজিদ বাংলো একটা বাসায় হইল না এটা যুদ্ধর নিয়ম নাই যুদ্ধর নিয়ম সৈন্যরে মারতায় মসজিদ ওখানে মারতায় বাইতে রাজখানে তুমি নিতায় শিশুখানে মারতায় নারীখানে মারতায় মুরব্বীখানে মারতায় এটা যুদ্ধর নিয়ম নাই স্কুলও বোমামাইরা হয় না হামাস আছে মসজিদও বেশি নামাজ পড়া বোমামাইরা হয় না হামাস আছে ইস ইনসাফ নাই হাই রে হাই সত্যের আলো নিবিয়া গিয়েছে জুনাকির আলো কিন ইসলাম সে তো পরশ মানিক দিনে নিবি মনিন জুনাকি ফুকায় নিজে কোন স্রোত চলিয়া যায় তার আলো দিয়া অন্য মানুষের দেখাবার ক্ষমতা নয় আমরা যারা ওয়াজ করলাম ইসলাম করলাম ও আমার ঘর আমি সামান্য একজোড়া মিঠু আলো লাইরাম আমার ওয়াজে ডাকা ঠিক হইতো নয় আমার ওয়াজে সিলেট ঠিক হইতো নয় সিলেট যারা ঠিক করে এমপি মন্ত্রী যারা হইয়া যায় এরা আমার আদর্শের মাঝে নাই তারা অন্য ভাই ও ইসলাম পড়ছে বড় অসহায় বেটা কছিল মোল্লা তুমি আটকা পড়ছো এখন আর যাবে কোথায় দুনিয়া নিয়া জাল হাতাইয়া ফেস লাগছে আউলা সুতায় ওনে আমরা বড় অসহায় আমরা কথার মূল্যায়ন নাই আমরার মূল্যায়ন নাই গতিকে 70 বছর ধরি অত বড় প্রথম কিবলা বাইতুল মাকদিস ইহুদে দখল করিলায় আমরা মুসলমানের কোনো মাত নাই কোনো মাত ইস হাজরিনে কেরাও আপনারা এই শুক্রিয়া আদায় করছেন আল্লাহর নবীর সামনে মিলাদ করছেন নবীর শুক্রিয়া আদায় করছেন অনার হলি আল্লাহ আসনি যার ফরিয়াইছি এই অলি আল্লাহ সহজ মানুষ নয় আমার লাখান আলিম ক্ষতি কাটে পাওয়া যায় কিন্তু অলি আল্লাহ ফুলতলির বড় সাহেব কিল্লার ন্যায় মানুষের হওয়া বড় বিষম দায় বেটা হলো দুনিয়ার দিকে চেয়ে দেখি দুনিয়া বুঝাই এই মানুষের বিড়ে আমার মনের মানুষ নাই অনেক মানুষ আছে নাম হাম করে না ফাটাডোল বাজায় না তার মাঝে এত মাল আছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইলে মানুষ আছেন না
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি নাই, গাড়িও নাই, সহায় সম্পত্তি কিছু নয়। জিব্রাইল আমিন ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও যে এক ভদ্রলোক ছাদর পরহিত গায়, আটি আটি যায়, মাটি বায় চায়, এই মানুষটার নাম কি আবু যর গিফারি নাই? হুজুরে ফরমাইলা, হ্যাঁ। জিব্রাইল সাদাক্তা, ঠিকই বলছো, এই তো আবু যর গিফারি, আমার সাবি, অসহায় সাবি, তুমি এনার নাম কিলা পাইলাই? জিব্রাইল বলছে, হুজুর আমি নাই, আমি নাই, আমারে চিনাইছেন স্বয়ং আল্লাহ। কিতার দায় এর মাঝে যে গুণ আছে হুজুর, আপনার লক্ষ সাবির মাঝে নাই। কোন গুণ আছে? লি সেগারে আলা নাফসিহি, লি সেগারে আলা নাফসিহি। এই যে কাজটা করে নিজে নিজেরে ছোটো বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, মালিক তোমার হক জেলা আছে, ইলে আমি তোমার আমল করতাম পারতাম নাই, যত সামান্য আমল করছি রহমান রহিম নামে বিবেচনা কইরা আমার খামটারে কবুল করবায়। ও যে নিজে নিজেরে ছোটো বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করিলায়, এর কারণে 7 আসমানের ফেরেস্তার হৃদয় কন্দরে আবু যর গিফারির নামটা স্বর্ণালী অক্ষরে লেখাইছেন আল্লাহ। 7 আসমানের ফেরেস্তার খলজার ভিতরে আবু যর গিফারির নাম লেখাইছেন আল্লাহ। কেন দাপট আছে নি? দাপট নাই, টেকাও নাই, লাঠিও নাই। দাপট আছে আবু বকরর, উমরর, ওসমানর, আলী হায়দরর, এরার ক্ষমতাও আছে, লাঠিও আছে। এনার দুনিয়ার কোনো দাপট নাই, তাখানে গভীর জঙ্গলায়। হাজিরিনে কেরাম, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস। আরও একটা গুণ হইল, এন সূরা ইখলাস বেশি বেশি পড়েন। হুজুর আপনার হাদিস হইল, যে মানুষে সূরা ইখলাস 3 বার পড়িলায় এক কতম কুরআনে কারিমর সওয়াব বড় মালিক হইয়া যায়। আবু যর গিফারি 3 বার নাই, 30 বার নাই, 300 বার নাই, সূরা ইখলাস দৈনিক কত হাজার বার পড়ে, আল্লাহ ছাড়া কারো জানা নাই। এই আমলটা করছে আল্লাহ জানে, কেউ জানে না। ও যে আমলের রিয়া নাই, এটাই আল্লাহ বলো বলা ভাই। রিয়া তো একবার বিদায় করবায়, অন্য বাইয়া খাড়া হয়ে যায়। রিয়া এমন একটা বিষয়, শয়তানি একবার বিদায় করবায়, আটা লই যাই হয়, বাচ্চা থাকবায়। হাজিরিনে কেরাম, আমরা আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার জমিনও আইছি, আল্লাহর নাম লইবার দায়, আল্লাহর কাম করার দায় সময় বেশি নাই। আল্লাহ ফরমাইরা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। নবীও ফরমাইরা খুব বিবে লাইয়া মিনা দুনিয়া, দুনিয়া খুব বিবে লাইয়া মিনা দুনিয়া চালাচোন, দুনিয়ার মাঝে আমি 3 খামো মজা পাই। হুজুরে ফরমাইরা দুনিয়ার মাঝে আমি 3 খামো মজা পাই। ফইল হইল তিব, তিব মানি সুগ্রাণ, তিব মানে হইল আতর। আল্লাহর নবীর হাদিসের মাঝে আতর নাই। তিবুন শব্দর আরবি অনুবাদ আতর, ঠিক আছে মানলাম। নবীর যে হাদিসটা, এই হাদিসের মাঝে আতর নাই। সুনাম সুকাম, তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম চাইয়া যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল কাম করতে হইবাই, হারাম কাম ছাড়তে হইবাই। এসব তুমি করতে নাই, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার উম্মত হইবাই, আমার তরিকায় চলতে হইবাই, আমার তরিকায় চলতে হইবাই, সুন্নত তরিকায় মানতে হইবাই। এসব তুমি করতে নাই, আমি তোমার জিম্মায় নাই। হাসরের মহামিলন মেলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চিৎকার দিবাই, আমার সারা শব্দ ভাইতায় নাই। দুনিয়া থাকতে তুমি এখানে আমার সুন্নত তরিকার ভিতরে নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলিয়া যাইবাই। এরপরে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে দরা খাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। শর্ত হইল চলতে হইবে আমার তরিকায়। তইলে আল্লাহর বাণী, নবীর বাণী এক না এক নাই? সত্তা 2জন, নীতি একটা, ব্যক্তি 2জন, নিয়ম কিন্তু এক। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা আল্লাহর কথা। নবী আল্লাহ ছাড়া একটা মাত নিজের ব্যক্তিগত মাত মাতন না। এলাকি আপনি নবীর আদর্শরে মানতায়, নবীর আদর্শ দরতায়, তখন আপনি এর বিনিময়ে আপনি আল্লাহ পাইতায়। আল্লাহরে আপনি পাইতায় নাই, দেখতায়ও নাই। আল্লাহ পাইছ নবীর দায়, নবীর আদর্শরে আপনি সাদরে বর্ণ করতায়। অক্ট হইল ইমান, অক্ট হইল ইসলাম।
এটা আল্লাহর বাণী, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। ইসলামও অর্জন আছে, বর্জন আছে। নেক কাম করতায়, ফাফ তাকি বাস্তায়, ওইল ইসলামের মূল বিষয়। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামাল্লাহু ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলাম ধর্মর মাঝে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। শয়তানি কোনো কাম করতাম নাই, রহমানের কোনো কাম ছাড়তাম নাই। এই আদর্শ, এই মতবাদ যত শক্ত করি আপনি দইরা রাখবায়, ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা আদর্শের মালিক হইয়া যায়। লান ফিসামাল্লাহা, এনর ক্ষতি আইতো নাই, ধ্বংস আইতো নাই, ফাইনে বাঁচতো নাই, আগ্নে জ্বলতো নাই, দুনিয়ার কোনো ক্ষমতায় তারে কোনো করা সম্ভব নয়। যে হইব আমি আল্লাহর নাম ছাড়তাম নাই আর নবীর তরিকা বলতাম নাই। মানে হামদে আউয়াল উস খুদা কি জিসনে বর্ষা জিন্দেগি ফির সালাম হো উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান সৃষ্টি হইয়া যায়। জানের মালিক আমি নয়, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, নবীর সুন্নত তরিকা ছাড়তাম নাই। ও কথার মাঝে ইমান মজবুত হইয়া যায়, আমলও কবুল হইয়া যায়, আর আল্লাহর দরবারও আপনার মান বাড়ি যায়। যে মানুষ হইব আমি আল্লাহরে বলতাম নাই, নবীর তরিকা ছাড়তাম নাই, অকটাও ইসলামের মূল বাণী মূল বিষয়। এ লাগিয়ে আমরা নবীর নামে মিলাদ শরীফ পড়ি, দুরুদ পড়ি, নবীর দাম বাড়াইবার নয়, আমার জানটা বাঁচাইবার দায়। আমরা যে ইয়া নবী সালাম আলাইকা হই, নবীর দাম বাড়েনি না, নবীর দাম বাড়াইছেন আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। যদি একটা ছেলের হয় বাচ্চাও চাই, আমার ও বোতলটা উফরে রাখো, বাচ্চা 2 হাত রাখবো 3 হাত উফরে। আপনার মতো এখন মানুষের যদি হই, আপনি 3 হাত ফাল মারি উঠবো আরও 2 হাত। আপনার উচ্চতায় বোতলের উচ্চতা, ঠিক না? আল্লাহ ফরমাইরা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। মানে আল্লাহর মাফ করে কাছে আছে নি? আল্লাহ কত হয়? আল্লাহর মাফ যখন আমার কাছে নাই, নবীর প্রশংসা হই রাখছে, দুনিয়ার কোনো মানুষ অবগত নয়। কথা বুঝতে পারছি নি? আল্লাহর মাফ কাটে কেউ কাছে নাই। ও আল্লাহ কইরা বন্ধু, আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। ওয়া রাফা'না লাকা যিকরাক আয়াত নাযিল হইল, জিবরাইল আলাইহিস সালাম ফাঁকে যাইলা কইল, ইয়া রাসূলুল্লাহ, তোমার যে আল্লাহ উসাই বানাইছে তার ব্যাখ্যা আমি কইতাম নি। বলে হৌসাই বলে আল্লাহ ফরমাইরা ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহর আলোচনা হইব সাথে সাথে আমার বন্ধু মোহাম্মদ থাকব। একা একা যে আমি আল্লাহর তারিফ করব, এটা গ্রহণ হইতো নাই, মান্যও নিতাম নাই, কবুলও করতাম নাই। সে কইরা আল্লাহ এ লাগি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আদান হইব নি? কিতার দায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আল্লাহর নাম নিবায় সাথে সাথে নবীরে রাখবায়, নালি ডাকে মাইসে শুনতো না, খামি আইতো নাই। আকিমি সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়, নমাজের ভিতরে আমি সালা চাই খেরু মাত পায়। আল্লাহ কইরা এই নমাজের মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি না নাই? ই কিতার দায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহ আলোচনা হইব সাথে সাথে বন্ধু মোহাম্মদ তোমার আলোচনা করতে হইব। একা একা যে আমার নাম নিব এটা মানতাম না, কবুল হইতো নাই। এলাকি মুর্দা দাফন করার সময় বিসমিল্লাহ হইয়া তোরা খালে কোনো সমস্যা নাই, বিসমিল্লাহ হইয়া তোলার সমস্যা নাই। আল্লাহ না না বন্ধু, ইলা তৈলে মানতাম নাই। আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া
আমার নামের সাথে তোমার নাম জোড়া লাগাইয়া মুদ্রা তৈয়া যাই ভাই একা একা তৈলে আমি মানতাম না। এটা ওয়াজ নয় না ফুরান, এটা ওয়াজ নয় না ফুরান, ফুরান ওয়াজ। ওরা নেটো হামাইয়া আলিমহল দুইবা গইয়া ওদের ওইটা মাত্রায় মিলাদ ভরতাই না ভরতাই নাই, গাইব জানেন না জানতা নাই। আমি আলিমহলে আল্লাহর দোয়াই দিয়া কইরাম ইটার বিষয়ে তোরা হামাইও না, ইটা মাত মারতেও না, আল্লাহর দোয়াই দিলাম। এটা মাতর বিষয় নয়, এটা মাতর বিষয় নয়, ইমান জড়িত। নবী হইলা ইমানের মূল বিষয়। নবী কিতা ইমানের মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কইছেন কার দায়? নবীর দায়। জান্নাত জাহান্নাম অফুলচিরাত কবর আযাব এটা মানছি কার দায়? নবীর দায়। ইউমিনুনা বিল গায়ব, আমরা ইমান হইল গায়ব নির্ভর, ইমান হইল গায়ব নির্ভর। দুনিয়ার সকলতার দেখকে সাক্ষী দেওয়া লাগে। আল্লাহর সাক্ষী কিলা দেখকে নানা দিকিয়া আনা দিকিয়া, তো ইমানও তো আমার গায়। অনেক দেখে হয় নব্বে গাইব না নই, এখানে এখানে তুমি আর অত শেখ রাখতো সিঁড়ি কইতো হ্যাঁ সেনেবা আনিস কুরুলি অলি অলি দাইয়া আল্লাহ কইরা আমার শুক্রিয়া করবায়, তোমার মা বাবার শুক্রিয়া আদায় করবায়। আল্লাহর শুক্রিয়া আদায় করতাম, মা বাবার শুক্রিয়া আদায় করতাম। সিঁড়ি কইছে নি? সিঁড়ি কইছে নি? আব্বার কাছে যে ভাষায় সেটি লিখি ছোটবার কাছে এইলা ভাষা দিইনি। কলম তো একটাও আব্বার কাছে রাখলে হলে শ্রদ্ধের আব্বা যান। হ্যাঁ আব্বার কাছে রাখলে কী রে রফিক কেমন আছিস নেহসিস নিস হাসলি বা ওই দিন হইতে হয় আংতা মৌলানা ফানসুর নালাল কামিল কাফিরিন। ই মৌলানা মানি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মৌলানা মুহাম্মদ। ই মৌলানা নবী আর মৌলানা সমকালী তিনি মৌলানা এখনই বা ওদের অত্যাচার ওয়াজ হর রায় আড়ি বলে হামাইয়া ইটা কিতা করায় তোরা মাইসুরে নষ্ট হর রায় ইটা কইরাম নেটো হামাইয়া দেবা যারা যারা ইটা হর রায় ইটা বিষয় বাদ্যা দিবায় ফাল দে মাফার ক্ষমতা করে আছে দিবা। বেঙাইয়া কয় ও বেং তুমি বেশি হালাইও না, খেয়াল তো বুঝিয়া লেখানে খেজার দেয় তুমি যেন ফুটনা গুলাইলাই তোমার লাগান 1000 ব্যাংক খাল হইলে 8 পাওয়ার সমান নয়। কথা ঠিক না? ঠিক কথা ঠিক। হতে মনে করো আমার ফুটকুনা ফুটো ফুলানি হয়েছে না, আমি আরও ফুলাই ফুলা চাই মারছে ফু বেশি বাচ্চা বুঝছে নি। অহংকারে ধ্বংস করে। নবী হই আপনি হই মাত্রায় সুরমার ভানি কুশিয়ার ভানি মাফার ক্ষমতা আছে নি? হ্যাঁ সুরমার ভানি কুশিয়ার ভানি মাফার ক্ষমতা নাই। নবীরে কিলা মাফতায় নবীরে কিলা ইটা ইয়া মাত্তায় তে মাতর বিষয় না, ইমান নষ্ট করবায়। হাজিরি তোমার আখলে ধরে না মিলাদ ধরিও না, মাতো যাইও না, এটা সমস্যা। তোমার আখলে ধরে না মিলাদ হইল না, উল্টো ওয়াজ হইল না, ঠিকই যাবাই নিজের টেকবাই বংশ টেকাইবাই। নবীলা বাসার আসল অবলম্বন নবী। যে সময় আমার ইলিম ব্যর্থ হইব, আমল নষ্ট হইব, সবটা বেকার হইব, এই সময় একটা দাবি আমার তাপ মালিক আমার আমল নাই ইলিম নাই এমন কোনো দাবি আমার নাই, তবে আমার ইমান আছে তোমার নবীর ভাই, তোমার নবীর ছিলে আমার মাফ দিলেই ভাই। আল্লাহ কইবে এন খারাপ তোরে মাফ দেওয়া যায়। ঠিকও তোর ইলিমে খামাইছে না, তোর আমল খামাইছে না, নবীর উঠে ইমান থাকলে আমি তোরে জাহার নামা দিতাম পারি না। নবীর উচিলে তুমি মাপ পাইয়া দেই ভাই, এনরে বানাইছো তুমি মাপ পাইবার দায়। তান প্রতি তোমার ইমান আসেনি, তান প্রতি ভালোবাসা আসেনি, দিকান পাওয়া যায়। একদিন না একদিন আপনি জান্নাতও যাইবাই, একদিন জান্নাতও যাইবাই। ফাইয়া ফিরুল ইমাই আসা ইবা জিবু মাই আসা। আল্লাহ যারে চায় তারে কমা করিলায়, আল্লাহ যারে চায় তারে শাস্তি দিলায়। মানলাম আল্লাহ তুমি যারে চাইবাই তারে কমা করবাই, আর যারে চাইবাই শাস্তি দিলাইবাই। তুমি পারবাই নি নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে শাস্তি দিতাই? তুমি যারে চাইবাই মাফ করিতে তুমি পারবাই নি শয়তানরে মাফ করতে হয়? আল্লাহ হইবা না বা ইলা তো বিষয় নয়, যেটা মাতলা খাটতে হয় ও জায়গা মতো আইলে হয়। আমার যারে মাফ দিবার কে লইয়া যায় তারে লইয়া যাইব আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। আমার যারে মনে হই যায় শাস্তি দিবার দায় তারে লইয়া যাইব আমি জমিনের শয়তানের তরিকায়। ই দুইজন বানাইছে দুই বিষয়ের দায়, সবাই গেলে মাফ সবাই আইলে পাপ, ঠিক না? ঠিক
আয়াত মতলক অন্য যদি কেউ ইয়া নবী সালাম আলাইকা হইলে বেদা তুই যায় ও বুঝিলি ভাই তানরে পাইছে মুনাফিকর হয় বেইন ঠিক নয় বেইনটা ওয়াশ করছে শয়তান বেটায় বুঝুনি ইবা ইলু মাফ আর হিবা গেলে ফাফ বাট্টি কথা